আমাদের জীবন জীবিকাকে সম্পৃক্ত করে 25 কোটি বৃক্ষ রোপণ করে সেই জলাশয়গুলোতে মাছ চাষ, সাধারণ মানুষের হাত চাষ করে বাংলাদেশের এই যে আমাদের ভরাট নদীগুলোকে পরিপূর্ণতা দেওয়া বা বাংলাদেশের মানুষের জীববৈচিত্র্য পরিবর্তন করার যে পরিকল্পনা নিয়েছেন, যেটা আমরা গত 16ই মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় বলরামপুরের সাহাপাড়ার প্রায় 14 কিলোমিটার সেই খাল খনন উদ্বোধন করে কিন্তু শুরু করেছি। এর পাশাপাশি আমাদের সারা বাংলাদেশে প্রায় 54টি জেলায় আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং হুইপদেরকে দিয়ে, এমপিদেরকে দিয়ে আমরা সেই খাল খনন শুরু করেছি। আজকে যে আমরা পানি দিবসে এই আলোচনার বাইরে আমি যে বিষয়টা বিশেষ করে গুরুত্ব দিতে চাই, এই যে আমাদের পানি, আমাদের এখানে নিশাত স্যার বললেন, আমরা কিন্তু ওয়াটার কোয়ান্টিটি নয়, আমরা ওয়াটার কোয়ালিটি চাই। এটা সবচেয়ে বড় প্রয়োজন বলে মনে করি। আজকে দেখেন পানির কিন্তু ভূগর্ভস্থ স্তর আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। ঢাকা শহরের চিত্র আরো ভয়াবহ। সেক্ষেত্রে আজকে আমরা যারা এই মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত, এই মন্ত্রণালয়ে যারা আমরা কর্মরত আছি, আমাদের প্রত্যেকে নিজের থেকে আত্ম উপলব্ধি, আত্মসংশোধন হতে হবে যে আমরা এই বাংলাদেশের মানুষকে, এই ঢাকা শহরের মানুষকে আমরা একটা নিশ্চিত একটা পরিবর্তনের দিকে নিয়ে যেতে চাই। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার এই 1.5 মাসের শাসন আমলে উনি কিন্তু সকাল 9টার মধ্যে মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে কিন্তু বাংলাদেশের মিনিস্ট্রি সহ সমস্ত অফিস আমল পরিবর্তন করেছে। সেইখানে নয়, উনি বিদ্যুতের সাশ্রয় হওয়ার জন্য বৈশ্বিক আজকে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সেটাকে মাথায় রেখে এসির টেম্পারেচার 25 নিজে নামতে দিচ্ছেন না। উনি আজকে ট্রাফিক সিগন্যাল মানছেন। আজকে এই যে তার যে চিন্তা চেতনাগুলো, আমি মনে করি আমরা আর কোনোদিন ওই 5ই আগস্টের মতো ওই আর ফিরে যেতে চাই না। আমরা একটি নতুন বিশ্ব তৈরি করতে চাই এবং পানি সম্পদ মন্ত্রণালয় আপনারা যদি সবাই আন্তরিক হন এবং সব ঐক্যবদ্ধ হন যে আমাদেরকে পার্শ্বে শোনাতে মানুষের কাছে যেটা বেদনা বা বক্তব্য বললেন, সেখান থেকে আমরা ফিরিয়ে আনতে চাই এবং সেটা আমরা যে আমাদের প্রত্যেকে নীতি নৈতিকতা দিয়ে আমরা যদি এগিয়ে যাই, কাজগুলো করি, আমার বিশ্বাস আমরা আশ্বস্ত করতে পারি আমার মাননীয় মন্ত্রী এবং আমি আপনাদের এই ক্ষেত্রে যত রকম সমর্থন সহযোগিতা দেওয়া দরকার আমরা সেটা দেওয়ার ব্যবস্থা করব। প্রিয় সুধীজন, আজকে আমাদের বিশ্বে প্রায় 2.2 বিলিয়ন মানুষ এখনো কিন্তু নিরাপদ পানির বাইরে, এবং এই যে দূষিত পানিতে কিন্তু প্রতি বছর প্রায় 8 লক্ষ মানুষ মারা যায় এবং ধারণা করা হচ্ছে এই যদি ক্রমাগত চলতে থাকে তাহলে 2050 সালের মধ্যে প্রায় 5 বিলিয়ন মানুষ এই পানির সংকটে পড়বে। কাজেই আমি মনে করি আজকে কিন্তু আমাদের দেখবেন যতই দিন যাচ্ছে পানির স্তর নামতেছে, আমাদের ভূগর্ভস্থ পানির নির্ভরতা বাড়ছে। আজকে আমি একটা সমীক্ষা দেখেছিলাম যে সেটা এই ঢাকা শহরে, আমরা ঢাকা শহরে যেমন বসবাস করি, সেই বসবাসের আলোকে আমাদের ঢাকা শহরে প্রতিদিন প্রায় আমাদের যে ঢাকা শহরে ব্যবহারের জন্য যে আমাদের পানি লাগে, সেটা কিন্তু আসলে আমরা কতটুকু আমরা সাশ্রয় করতে পারি।
আজকে তাই এইখানে দাঁড়িয়ে আমি বলতে চাই যে আমরা ব্যক্তি জীবনে দেখবেন আমরা কি প্রত্যেকেই এই যে পানি ব্যবহার কি সাশ্রয়ী, আমরা যদি ফোঁটা ফোঁটা করে পানি প্রতিদিন পড়তেই থাকে, এতে দেখা যায় যে আমাদের দৈনন্দিন জীবনে সেটা একটা বড় পরিবর্তন সম্ভব। কাজেই আমি শুধু বলতে চাই আমরা প্রতি ফোঁটা পানি সংরক্ষণ করব এবং ভবিষ্যতের জন্য নিরাপদ আমরা একটা সুরক্ষামূলক আমরা জীবন যেন আমাদের আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দিতে পারি, সেই জন্য আমরা ঐক্যবদ্ধ হব। আসুন, আমি আজকে শুধু বলতে চাই যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় যেহেতু আমাদের পানির ক্ষেত্রে এলজিডি মন্ত্রণালয়, এগ্রিকালচার মন্ত্রণালয়, ডিজাস্টার মন্ত্রণালয়, সব মন্ত্রণালয়ে এই পানির সম্বন্ধে, পানিকে নিয়ে, খাল খননকে নিয়ে, জলবায়ুকে নিয়ে, নদী খননকে কর্মকাণ্ড করলেও আমরা কিন্তু লিডিং মন্ত্রণালয় হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। কাজে আমি মনে করি আমাদের এই পানি সম্পদ মন্ত্রণালয়ে আসুন আমরা একটা নতুন জাগরণ তৈরি করি। আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে যে আশা, যে স্বপ্ন, প্রত্যাশা নিয়ে এই পানি সম্পদ মন্ত্রণালয়কে আমাদের দায়িত্ব দিয়েছেন এবং আজকে সেখানে যেটা সামনে আমাদের আসছে পদ্মা ব্যারেজ, গঙ্গা চুক্তি বা আমাদের তিস্তা মহাপরিকল্পনা, এর পাশাপাশি আছে প্রায় 54টা নদী ভারতের সঙ্গে আমার সম্পৃক্ত, এই বিষয়গুলো এবং উত্তরাঞ্চলকে মরুমুক্ত রক্ষা করা এবং এর পাশাপাশি আমাদের যে পানির প্রবাহমান, বিশেষ করে আমাদের যেগুলো সমুদ্রের পাশাপাশি যে জেলাগুলো আছে সেগুলো যে লবণাক্ত বেড়ে যাচ্ছে, সেগুলোর জন্য আমরা সম্মিলিতভাবে আমরা সেগুলোর জন্য প্রতিকার করতে পারি এবং আমরা সেই পানির প্রবাহ এবং পানির সাম্যতা যেন বজায় রাখতে পারি। আমি আশা করব আজকে আমাদের এই আলোচনা সভার এটাই হল লক্ষ্য।